প্রায় এক মাসেরও বেশি পিছিয়ে গেল উত্তরপ্রদেশে এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। ৬ মার্চ এই তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, পরিবর্তে ১০ এপ্রিল প্রকাশিত হবে উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা, এমনটা কমিশনের তরফে জানানো হয়েছে। আবারও আপনাদের বলবো, উত্তরপ্রদেশে পিছলো এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। ১০ এপ্রিল প্রকাশিত হবে উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা। ৬ মার্চ এর আগে দিনক্ষণ স্থির ছিল, ৬ মার্চের পরিবর্তে ১০ এপ্রিল প্রকাশিত হবে এসআইআর এর চূড়ান্ত তালিকা, জানাচ্ছে কমিশন। পরের খবরে আসবো, মুখ্যমন্ত্রীর হামটি ডামটি মন্তব্য, আজকে অশোক লাহিড়ী তা নিয়ে বক্তব্য পেশ করার পরই বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। ওয়াকআউট করলেন বিজেপির পরিষদীয় দলের সদস্যরা। রাজ্য বাজেট নিয়ে বিজেপির বিধায়ক অশোক লাহিড়ীর বক্তব্য, আর তারপরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অশোক লাহিড়ীর বক্তব্যের সমালোচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় বাজেটের পর মুখ্যমন্ত্রী হামটি ডামটি মন্তব্যের উল্লেখ অশোক লাহিড়ীর বক্তব্যে। বলেছিলেন অশোক লাহিড়ী, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের বাজেট সম্পর্কে এই মন্তব্য করতে চেয়েছেন। আর এই বক্তব্যের পরই বলতে ওঠেন চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাতে অসম্মানিত হয়েছেন অশোক লাহিড়ী। এই অভিযোগ তুলে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে আজ ওয়াকআউট করলেন। এই ধরনের আলোচনা খুবই নিকৃষ্ট ধরনের আলোচনা। ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে তার কথা বলা উচিত। এগুলো তো অপ্রাসঙ্গিক। আমি ইংরেজি জানি কি জানি না, আমার ইংরেজির অ্যাকসেন্ট কি, তো এইটা খুবই অপ্রীতিকর। আর দ্বিতীয় হচ্ছে, একটা কবিতা আছে না, রাম গরুরের ছানা হাসতে তাদের মানা। ভালো ভালো পার্লামেন্টেরিয়ান দেখবে কত রঙ্গ করে। ব্যঙ্গর তো কোনো আপত্তি নেই, ব্যঙ্গ করতে কি আপত্তি? লোকে হাসুক না। তুমি একটা ব্যঙ্গ করলে আমি আরেকটা ব্যঙ্গ করব। এখানে ব্যঙ্গ নয়, এখানে প্রায় সে গালাগালির পর্যায়ে চলে। এখানে প্রথমত তো একটা হচ্ছে, আমি মনে করি যে এত ব্যক্তিতান্ত্রিক দল হয়ে গেছে তৃণমূলটা, যে কোনো কেউ কথা বললেই সবকিছুর আগে বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। আরে আমার দলের নেতা, তার অনুপ্রেরণা তো থাকবেই, সেটা বলার দরকার নেই একটা। দ্বিতীয় হচ্ছে সাবস্ট্যান্টিভ অর্থবহ আলোচনা খুব কম হয়। আলোচনাটা বেশিরভাগই দাঁড়িয়ে যায় যে মেয়েদের জন্য এত হলো, ওই জন্য কি হলো। বাজেটের আলোচনা মানে তো এত টাকা খরচা হবে, এই অনুমান, এই টাকা কোথার থেকে আসবে, রাজস্ব যথেষ্ট আছে কিনা, ওর স্ট্রাকচার কি হবে, ওই যে ভাতা দেওয়া হবে তাতে দুর্নীতি যাতে না হয় সেটার কিভাবে করে উপায় করব। এই আলোচনাটা বোধহয় আরো বেশি হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর হামটি ডামটি মন্তব্যের উল্লেখ বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী আজকে নিজের বক্তব্যে করেন। এখন ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ১ ফেব্রুয়ারি যেদিন কেন্দ্রীয় বাজেট পেশ হলো, সেই বাজেটকে কটাক্ষ করে কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি। হামটি ডামটি বাজেট ফর বেঙ্গল, হোয়াট দে হ্যাভ গিভেন? নাথিং। টকিং বিগ বিগ, কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। দেয়ার ইউ উইল সি আই হ্যাভ মেনশন অ্যাবাউট ডানকুনি অ্যান্ড অমৃতসর। বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে, অশোক লাহিড়ীর মতন একজন অর্থনীতিবিদকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাল্টা তৃণমূলের তরফেই বা কি বলা হলো, পরপর দেখুন। ডক্টর অশোক লাহিড়ীকে যেভাবে 10 মিনিট ধরে আক্রমণ করেছেন, অসভ্যের মতো, বর্বরের মতো, এটা কোনো বাঙালি মেনে নিতে পারে না। ডক্টর অশোক লাহিড়ী ইজ আওয়ার অ্যাসেট, নট অনলি আওয়ার স্টেট, অলসো আওয়ার কান্ট্রি। এরা বাংলা বিরোধী। ডক্টর অশোক লাহিড়ী আর্টিকেলে এদের সব খুলে দেয়।
এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.